যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ইস্যুতে বিশ্বকাপ ফুটবল বর্জন করতে পারে ইউরোপের একাধিক দেশ। এর মধ্যে সবচেয়ে সরব জার্মানি। তবে ফ্রান্স, নেদারল্যান্ডসের মতো জায়ান্টরা অবশ্য বিশ্ব রাজনীতির সাথে খেলাধুলাকে মেশানোর বিপক্ষে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। গ্রিনল্যান্ড দখল ইস্যুর প্রভাব পড়েছে 2026 বিশ্বকাপেও। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির দখল প্রচেষ্টার বিরোধিতা করায় জার্মানি সহ 8টি দেশের উপর শুল্ক আরোপের হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবস্থায় অস্বস্তিতে ইউরোপের ফুটবল কর্তারা। আলোচনায় আসছে বিশ্বকাপ বয়কটের কথাও। এর পরিপ্রেক্ষিতে কিছু জার্মান রাজনীতিবিদ প্রশ্ন তুলেছেন, যদি ট্রাম্প এই হুমকি বাস্তবায়ন করেন তাহলে তারা বিশ্বকাপে অংশ নেবে কিনা। খেলাধুলার সাথে অবশ্য রাজনীতি মেশাতে চায় না জার্মানি। এমন সিদ্ধান্ত নিতে জার্মান ফুটবল ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকবে দেশটির সরকার। তবে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেটসের দল সিডিইউর প্রভাবশালী সংসদ সদস্য রোদেরিক কিসেভেটার ক্ষুব্ধ ট্রাম্পের আচরণে। যদি ট্রাম্প হুমকি বাস্তবায়ন করেন ও ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেন, তাহলে ইউরোপীয় দেশগুলোর বিশ্বকাপে অংশ নেওয়া কঠিন হয়ে যাবে। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে জার্মানির 47% নাগরিক 2026 বিশ্বকাপ বর্জনের পক্ষে মত দিয়েছেন। শুল্ক আরোপের 8 দেশের মাঝে রয়েছে ফ্রান্সও, যদিও তারা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না। এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহুল প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কি হতে পারে তা আগে থেকে অনুমান করছি না। বিশ্বকাপ চিন্তায় ফ্রান্সের পথে হাঁটতে চায় নেদারল্যান্ডসও, যদিও শুল্ক আরোপের মুখে ডাচরা। সামিন ইয়াসার, চ্যানেল 24।